বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির জন্য আবেদন করবেন, আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আজকে আমরা নৌবাহিনীতে আবেদনের যে মূল সার্কুলারের প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে ধরে দেখিয়ে দিব যে এখানে কোন পদে আপনাদেরকে লোক নিয়োগ করা হচ্ছে এবং হচ্ছে কি পাস কি যোগ্যতা লাগবে সবকিছু আজকে জানিয়ে দিব। তো মূল ভিডিওতে চলে যাব বাংলাদেশ নৌবাহিনী আবেদনের মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর পরিমাণে কোর্স সেখানে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা আপনাদের দক্ষতা উন্নয়ন করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, যেগুলো সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সার্চ করলে অনলাইনে খুব সহজে পাওয়া যাবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাচ্ছি আজকে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তির মূল ভিডিওতে। তো দর্শক, আমরা চলে আসলাম বাংলাদেশ নৌবাহিনী 2027 অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তিতে। দেশ সেবার সুযোগ, নেতৃত্বে চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করুন। এখানে হচ্ছে পদ এসএসসি ও এইচএসসি তে সকল বিষয় A+ প্রাপ্ত প্রার্থীগণের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আইএসএসবি তে সুযোগ রয়েছে। আমরা দেখি নিয়োগ বিজ্ঞপ্তিতে কি প্রকাশ করা হয়েছে। উপযুক্ততা দেখতে পাচ্ছি, বয়স 1 জানুয়ারি 2027 তারিখে 16.5 হতে 21 বছর, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা কি? শারীরিক যোগ্যতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি। ওজন থাকবে হচ্ছে 50 কেজি এবং হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 46 কেজি। বুকের মাপ থাকবে হচ্ছে 30-32, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 28-30। আমরা দেখতে পাচ্ছি দৃষ্টিসীমা লাগবে হচ্ছে 6/6। দৃষ্টিসীমা সবার ক্ষেত্রে 6/6 টা এখানে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ 5.00, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেল 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টিতে বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। খ. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ 5.00, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই